নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি দূরে কিংবা কাছে সকল বন্ধুরাই আমার খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতনই আজকেও আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারি পাতার ভর্তা রেসিপি বা বাটা। অনেক রকমের ভর্তা রেসিপি তো বন্ধুরা আপনারা খেয়ে দেখেছেন, এবার একদিন কারি পাতার ভর্তা এইভাবে খেয়ে দেখুন। কারি পাতা কিন্তু বন্ধুরা একটা ভেষজ পাতা, এটা আমাদের শরীরে অনেক রোগেরই উপশম করে। আর এই ভর্তা রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি যে দুপুরে এক থালা গরম ভাত কিন্তু শুধু এটা দিয়েই উঠে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু উঠোনের সাইডে যে গাছগুলো রয়েছে সেখান থেকে আমি কয়েকটা ডাল ভেঙে নিয়ে যাচ্ছি। আমাদের উঠোনে অনেক কারি পাতা চারা বেরিয়েছে। অবশ্য আগে একটা বড় গাছ ছিল, তারই চারা এগুলো। বড় গাছটা উঠোনের সামনে থাকায় অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছিল, তাই ওটাকে কেটে ফেলা হয়েছে। এই দেখুন বন্ধুরা, চারিদিকে কত চারা বেরিয়েছে। আবার অনেক চারা জঙ্গল পরিষ্কার করার সময় তুলেও ফেলে দেওয়া হয়েছে। আজ দুদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এখন এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা একটু কম থাকায় আমি এখন নিচে নেমে এসেছি এই কটা কারি পাতা তুলবো দেখে। এই যে এখানেও অনেক কটা ডাল বেরিয়েছে, এখান থেকেও আমি কয়েকটা ডাল ছিঁড়ে নিলাম। তবে এই গাছের ডাল ভেঙে নিলে কিন্তু আবার নতুন ডাল বেরোবে, কাজে পাতা বা ডাল ভেঙে নিলে এর কোনো অসুবিধা নেই। এখন যে কটা ডাল আমি ভেঙে নিয়েছি তাতে আমার এই রেসিপিটা খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শুকনোর সময় তো গ্রামের উঠোন খুব ভালো লাগে, তবে বৃষ্টিকালের সময় একদমই নয়। আর আকাশে কিন্তু দেখেছেন বন্ধুরা, এখনও মেঘ, চারিপাশটা ঘোর অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এলো। আর এখন সবে 11টা বাজে। তো চলুন বন্ধুরা, ঘরে ঢোকা যাক। এই রেসিপিটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি, তবে এর আগে আমি একটা জায়গায় বেড়াতে গিয়ে সেখানে খেয়েছিলাম। আর আপনারা যদি আগে কেউ কোনো দিন খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজ 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ায় গাছের পাতাগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে চকচকে হয়ে গেছে, এতে একদমই আর ধুলোবালি নেই। তবে একটু বেছে নিতে হবে যে বর্ষাকালে কোনো পোকা টোকা আছে কিনা। আজকে যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এই পাতাগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু দেখে নিলাম। তবে কিন্তু বন্ধুরা, আমি একটা পোকার দেখা পেয়েছি। এই যে এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এইভাবে একটু ঝেড়ে বেছে নিতে হবে পোকাগুলোকে। তো যাই হোক, পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ঝেড়ে বেছে নিতে হবে। এখন আমি এই ডালের থেকে একটা একটা করে টান দিয়ে পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম। একটু টান দিলেই সব পাতাগুলো কিন্তু একবারে চলে আসে। আর আমি এই গামলায় জল নিয়ে নিয়েছি, এখন পাতাগুলোকে ছাড়িয়ে গামলার জলে ধুয়ে নেব। আমি কিন্তু জল পাল্টে পাল্টে বেশ 3 থেকে 4 বার পাতাগুলোকে কষলে ধুয়ে নিয়েছি। আপনারা যারা কারি পাতা খেতে পছন্দ করেন অথচ এই রেসিপিটা কোনো দিন খাওয়া হয়নি, আমার অনুরোধ রইল বন্ধুরা, এইভাবে একদিন কারি পাতার ভর্তা বা বাটা করে খেয়ে দেখবেন। আর এই যে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম তার ডাঁটাগুলো এইখানে, আর যে পাতাগুলোকে আমি রেখে দিয়েছি সেই পাতাগুলো আমার পছন্দ হয়নি, ওই জন্য ওগুলোকে ফেলে দিয়েছি। এখন এটার আর প্রয়োজন নেই, এটাকে ফেলে দিতে হবে। এই যে দেখেছেন বন্ধুরা পাতাগুলো কীরকম, ওই জন্য এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে।
এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এখন তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ কালো জিরে। এই যে বন্ধুরা, আমি এখানে 1 চা চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। আর কালো জিরের সঙ্গে দিলাম আমি 2টো চেরা শুকনো লঙ্কা। এর সঙ্গে আমি আরও 2টো আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দুটো আমার পরে লাগবে। এবার দিলাম ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে বা চিড়ে দিতে হবে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছাড়িয়ে রাখা একটা গোটা রসুন। আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা রসুন ব্যবহার করেছি। তবে নিরামিষ হিসেবে খেতে চাইলে রসুনটাকে কিন্তু বাদ দিতে পারেন। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই গোটা শুকনো লঙ্কা দুটোকে আমার পরে লাগবে, তাই এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার রসুন সহ অন্যান্য লঙ্কাগুলোকেও আমি একটু ভেজে নিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা কারি পাতাগুলোকে। এখন এটাকে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ। এই যে বন্ধুরা, সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তবে খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণেই দিতে হবে, না হলে কিন্তু হলুদের গন্ধ লাগবে। আর যে কোনো শাক পাতা রান্না করতে গেলে হলুদ কিন্তু মাস্ট দিতেই হবে, কেননা শাক পাতায় অনেক সময় অনেক রকমের জার্ম থাকে আর হলুদ সেটাকে নষ্ট করে দেয়। 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে নিলাম। এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তাই 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। চলে এলাম বন্ধুরা 5 মিনিট পর। 5 মিনিট পর এটাকে একটা মিক্সি জারে নামিয়ে নিয়েছি। তো এখনও দেখলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই আমি এটাকে আরও 5 মিনিট এইভাবে রেখে দিলাম। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আমার কিন্তু এটা পেস্ট করার সময় মিক্সি জারটা বারে বারে আটকে যাচ্ছিল, তাই আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে এইরকমভাবে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। পেস্টটি আমার এখন পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আবার ওই কড়াইয়ের কাছে। যে কড়াইটায় আমি আগে কারি পাতা ভেজেছিলাম তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন এখানেও আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি আবারও 2-4টে কালো জিরে দিয়ে দিলাম। আগে থেকে তো 1 চামচ কালো জিরে দেওয়াই আছে, যেটা বাটার সময় লেগেছে। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো জিরে, আর তারপরে দিয়ে দিলাম এই বাটা কারি পাতাটাকে। এই যে দেখুন বন্ধুরা, মিক্সি জারটা থেকে সব পরিষ্কার করে নিয়ে আমি কড়াইতে এটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, তাই একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু বন্ধুরা এটা লক্ষ্য রাখতে হবে। আর নাড়তে নাড়তে দেখা যাবে এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কালারটা সম্পূর্ণভাবে যখন চেঞ্জ হয়ে যাবে আর এটা যখন কড়াই থেকে একাই উঠে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, আমার কিন্তু এটা এখনও পর্যন্ত রেডি হয়নি। এটা আর একটু সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে। তাই আমি আবারও 5 মিনিট ধরে এটাকে সমানে নেড়েচেড়ে নিলাম।
আর 5 মিনিট পর এটা এখন মনে হচ্ছে আমার পুরোপুরি হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন দেখেছেন সবগুলো কিন্তু একসাথে নেড়ে চেড়ে নিলে এটা কড়াই থেকে উঠে যাচ্ছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আমার এই রেসিপির এই পর্যায়ে এসে বন্ধুরা আবারও সবাইকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আর আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও 5 জন নতুন বন্ধুকে দেখতে সাহায্য করবে। তাই আমি আশা করছি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এতক্ষণে একটা লাইক দিয়ে দিয়েছেন। আর আজকের এই রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন।